আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আজ আমরা ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতির এমসিকিউ সলভ করব 9.1 এবং 9.2। দেখো, এই ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতির এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। আমরা এক নম্বরটা অঙ্কটা নিলাম যে সাইন থিটা ইকুয়াল √3/2 হলে কট থিটার ভ্যালু কত। এটা ঢাকা বোর্ড 2024 সালে এই কোশ্চেনটা আসছে। দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। আগে যেটা দেয়া আছে সেটা আমরা ক্যালকুলেটর তুলব। এখানে দেয়া আছে সাইন থিটা, কিন্তু আমাদের এই অন করার পরে এইখানে দেখো, এখানে আছে কত সাইন থিটা। এই সাইন লিখলাম। সাইন লেখার পরে আমরা থিটা যেহেতু নাই এখানে, এই জন্য আমরা এই আলফা দিয়ে এক্স লিখবো। আলফা দিয়ে আমরা লিখবো এক্স। এই যে এখানে লিখলাম এক্স, এই ব্র্যাকেট এক্স লিখছি। লেখার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পরে আলফা এই ক্যালসিতে টাপ দেবো। টিপ দেওয়ার পর ক্যালটা সমান হয়েছে, সমান √3/2। আমরা এই চিহ্নটার মধ্যে দিয়ে আমরা এখানে লিখবো √3 লিখলাম। এরপর লিখবো কত বাই, এটার চাপ দিয়ে নিচে এসে লিখবো /2। এই ক্যালকুলেটর লিখছি /2। লেখার পরে আমরা এখানে ক্যালসিতে দেবো টিপ, অর্থাৎ শিফট ক্যালসি, শিফট এবং ক্যালসি এই বাটনে প্রেস করব। দেখো বলছে সলভ ফর এক্স। তারপরে আমরা এখানে সমানে এই সমানে আমরা চাপ দেব। দেখো এখানে একটা ভ্যালু আসবে, একটু ওয়েট করো। এই একটা ভ্যালু আসছে, ঠিক না? এই ভ্যালু আসার পরে আমাদের মান চাইছে কিসের? কট থিটা। তার মানে আমরা এখানে তো আমাদের কট নাই, ক্যালকুলেটরে কট নেই, তাহলে আমরা কী করবো? কট মানে আমরা জানি 1/10। 1/10। তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করে আমরা এখানে লিখবো যে লিখলাম নিচে নামাইয়া এখানে লিখবো যে 10। এই যে 10 লিখছি, ব্র্যাকেট দিয়ে লিখবো যে এক্স। এই যে এখানে লিখছি এক্স, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এই ইকুয়ালে চাপ দেবো। চাপ দাও। দেখো তোমার এই ইকুয়ালে চাপ দিলে কী আসছে আমাদের? এইখানে দেখো, খেয়াল করো, √3/3। √3/3 এই কথার অর্থ কি? দেখো অপশনে কিন্তু √3/3 নাই, হ্যাঁ, কিন্তু আমরা এইটা বুঝি যে √3/3 এই কথাটার অর্থ হচ্ছে আমরা √3 লিখছি আর 3কে লিখতে পারি √3 × √3। তার মানে এই উপরে নিচে 3 কাটা থাকলে কত? উপরে 1, নিচে কত? √3। দেখো এটা কিন্তু অপশনে আছে, অপশন এতে আছে 1/√3। পারলে এই অঙ্কগুলো করতে তোমাদের অনলি 30 সেকেন্ড সময় লাগবে, হ্যাঁ। তারপরটা আসলে আমরা একটু ট্রাই করি, আমাদের আস্তে আস্তে করে বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই এগুলি করতে পারবা। কী দিয়ে আছে যে কোসেক থিটা ইকুয়াল √5/3। কী দিয়ে আছে? √5/2। √5/2 হলে 2 tan θ সমান হট। অপশন আছে হাফ, 1, 2 এবং 4। আসলে আমরা এটা ক্যালকুলেটর সম্পূর্ণটা তুলবো। কোসেক তো এখানে নাই, আছে। কোসেক মানে কি? কোসেক মানে আমরা জানি হচ্ছে 1/sin θ। কি? 1/sin θ। তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করে আমরা এখানে লিখবো যে লিখলাম নিচে এনে লিখবো sin θ। এই যে এখানে আছে sin θ বলতে আমরা আলফা এক্স লিখবো। থিটা আলফা, এই যে আলফা এক্স কোথায় আছে? এই ব্র্যাকেটে এক্স, আলফা এক্স। ব্র্যাকেট আমরা এখন ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা সমান ইকুয়াল সমান দিব লাগে আলফা। খেয়াল করো, আলফা দিয়ে ক্যালসিতে টিপ দেওয়া, তাহলে ইকুয়াল হলো। সরি, এটা একটু সামনে নিয়ে লাগবে। এখানে দেওয়ার পরে এই আলফা এই ক্যালসি, তাহলে সমান আসলো। ও দিয়ে আছে √5/2। √5/2 কত আছে? √5/2। এটা তুলবো এখানে √5/2 কীভাবে তুলবো? আমরা এই জন্য ব্যবহার করে উপরে হচ্ছে √5,
আর নিচে কত 2, এই 2 লিখছি। লেখার পরে আমরা এখানে এই সলভ ক্যালসিতে টিপব, সলভ ক্যালসিতে টিপব, সলভ শিফট ক্যালসি আসছে না? আসার পর আমরা এখানে সমান সমানের টিপ দিতে পারি। একটু ওয়েট করো, এই একটা ভ্যালু আসছে। আসার পর তোমার কাছে কী চাইছে? 2 tan থিটা। লেখো যে 2 tan আর কি লিখবো? থিটা তো নয়, লিখবো যে আলফা এক্স, আলফা এই এক্স লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করছি। এখন শুধুমাত্র সমান সমান দাও, শুধুমাত্র এখন সমান সমান দেবা, সমান সমান যদি আমরা দিই তাহলে সমান সমান টিপ দিলে এই মানটা আসছে কত? মানটা দেখছো এই যে এখানে 4 আসছে। কত আসছে? 4, এই 4। তাহলে আমাদের অপশনে কত আছে? 4। অপশন ডিতে দেখো কত আছে? ডিতে আছে 4। বুঝতে পারছো? আমাদের এগুলো পারলে অনলি 30 সেকেন্ড মতো সময় লাগবে, একদম ইজি। আসো এটা আসছে 10 2022 সালে। আমরা এরপরে পরেরটা করে tan থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটার মান কত? ঢাকা বোর্ড 2017 সালে কোশ্চেনটা আসছে যে tan থিটা সমান সমান 4/3 হলে cosec থিটার মান কত? ঢাকা বোর্ড 2017 সালে আসছে, অপশনে আছে এইটা। হ্যাঁ, আমরা আমরা তুলি, কী করবো? tan থিটা সমান সমান 4/3। তাহলে এখানে আমরা লিখবো যে tan থিটা, এই দেখো এখানে আছে tan আচ্ছা এখানে লিখলাম tan থিটা বলতে আমরা এক্স দেবো, তাহলে আলফা এই ফার্স্ট ব্র্যাকেট এই দাও, টিপ দাও, আলফা এখানে আছে এক্স, এই এক্স দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ইকুয়াল চিহ্ন দেবো কীভাবে? এই আলফা ক্যালসি ইকুয়াল হলো, তবে কত হবে? 4/3। এখানে টিপ দিয়ে লিখবা 4/3, বুঝছে? লেখার পরে তোমরা শিফট ক্যালসিতে টিপ দাও, একটা ভ্যালু আসছে। আসার পরে তোমার কাছে চাইছে কি? আমাদের চাইছে কোসেক থিটার মান কত? কোসেক থিটার মান। তাহলে কোসেক থিটা তো আমাদের সরাসরি নাই, আছে। না থাকার জন্য তোমরা কি করবা? যদি কোসেক থিটা না থাকে তাহলে তোমরা এখানে লিখবো 1/sin থিটা। কি লিখবো? 1/sin থিটা। তাহলে এটা ব্যবহার করো, লিখবো 1/1/, কি লিখবো? sin থিটা। তাহলে আছে এখানে sin আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ করো। ক্লোজ করার পরে শুধুমাত্র এখন আমরা তুলে ফেললাম। সমান সমান এই যে ইকুয়ালে টিপ দিলে কি হলো? এই দেখো একটা মান চলে আসছে। কত আসছে দেখছো? এই যে এই কর্নারে কত? 5/4। এটাই অ্যান্সার, 5/4, এইটাই অ্যান্সার, 5/4 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো দেখে একটু প্র্যাকটিস করো প্রথম, তারপরে দেখো অতি সহজে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। আরেকটা ক্যাটাগরির অঙ্ক দেখো, এই যে এই 4 নম্বরটা আছে যে cos 9 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 4/5 হলে cosec থিটার ভ্যালু কত? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সবই বোর্ডের কোশ্চেন। আমরা এইটা কি করবো? আগে প্রথমটা তুলে ফেলবো cos 9। আচ্ছা যা দিয়ে আছে তাই তুলো, আমাদের ক্যালকুলেটারে cos আছে, আমরা এখানে তুললাম যে cos ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করো 90 ডিগ্রি অর্থাৎ 90 বিয়োগ 90 বিয়োগ থিটা বলতে এক্স কীভাবে রাখবা? যে আলফা, এই ব্র্যাকেটে দেবো আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পরে লিখবো সমান সমান কী হবে? আলফা এই ক্যালসিতে টিপবা, সমান আসছে। কত আসবে? আসছে তাহলে 4/5। কত আসছে? 4/5। এই দেখো 4/5, এটা 4/5। তাহলে এখানে লিখবো, এটা ব্যবহার করবো 4/4/5। তবে কী করবা? এরপরে তোমরা শিফট ক্যালসিতে দেবো, শিফট ক্যালসি। দেখো সলভ ফর এক্স আসছে না? আসছে। এরপরে তোমরা এই ইকুয়ালে দেবা টিপ। এরপরে একটা ভ্যালু আসবে, একটু ওয়েট করতে হবে। একটা ভ্যালু আসছে এই যে 53.1300। এখন এখানে তোমার কাছে কী চাইছে? এখানে তোমার কাছে মান আছে কসেকের মান। এখন কসেকের তো আমাদের এই ক্যালকুলেটার নাই, এই ক্যালকুলেটারে কিন্তু কসেকের মানে আছে কি? সাইন, কস এবং টেন। তাহলে কসেক বলতে আমরা জানি 1/sin থিটা। তাহলে সেম কাজ, এই চিহ্নটা ব্যবহার করে লিখবা যে 1/sin থিটা কি? এই যে আলফা এক্স দাও, এই যে আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ করো। ক্লোজ করার পরে এখানে সামনে যাও,
যার পরে তুমি লিখবা কি শুধুমাত্র সমান সমান এই যে সমান সমান এখন টিপ দেবো তাহলে অঙ্ক হয়ে যাবে। সমান সমান টিপ দিলাম, এই আসছে কত আসছে 5/4, কত আসছে 5/4। এই যে অপশন একে এসে কত আছে দেখো তো, কত আছে তাহলে 5/4, এটাই অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এই অঙ্কগুলো তোমরা একটু কষ্ট করে শিখো, পরীক্ষার খাতায় অতি অতি দ্রুত অর্থাৎ তোমরা 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলবা। যারা এক্সপার্ট তারা আরও কম সময় করতে পারবা। একদম পুরো সরাসরি মানে এটা চলে আসছে 5/4। সবাইকে ধন্যবাদ এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে।